হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মায়ের মাথায় যে কি ভূত চাপলো না, কেন যে বাতাসি পিসির সাথে আমাকে বাতাসি পিসির বাড়িতে পাঠালো কিছুই বুঝতে পারছি না। কিন্তু মা যে বলল এখানে এসে যদি কটা দিন থাকতে পারি তাহলে মা আমাকে ডিজিটাল ওয়াচ কিনে দেবে। আমার সব বন্ধুদের কাছে এই ডিজিটাল ওয়াচ আছে, তাহলে আর না এসে থাকি বা কি করে? কটা দিন অসুবিধা হবে ঠিকই, কিন্তু তারপর তো ডিজিটাল ওয়াচটা পেয়ে যাব, ব্যাস আর কি বা চাই তাহলে। কিন্তু তাই বলে এই গ্রামে এই অন্ধকারে কিভাবে যে দিন কাটাবো, উফ, খুব রাগও উঠছে, আবার ঘড়ির লোভে এসব করতেও হচ্ছে, ভাল লাগে না। সোনামণি, এই দেখো, এইটাই আমার বাড়ি গো। তোমগো মতো অত বড় বাড়ি আমার নাই গো, আমরা এই কুড়ে ঘরেই থাকি। আর এই যে কলপাটটা দেখতেছ না, এখানেই তো আমি সকল কামটি করি। চলো এখানে হাত মুখ ধুইয়া একেবারে ঘরে ঢুকি। কি জানি তুমি কেমনে থাকবা আমার এই ভাঙা বাসায়। যাই হোক, আইসা যখন পড়ছো থাকতে তো হইবই। চলো চলো, হাত মুখটা ধুয়ে লাও। আরে ঠিক আছে পিসি, ঠিক আছে। তুমি যখন এই বাড়িতে সারা জীবন কাটাতে পারলে তাহলে 2-3 দিন তো আমি এই বাড়িতে কাটাতেই পারবো। তুমি এসব নিয়ে চিন্তা করো না, চলো। উফ বাবা, এসব হচ্ছেটা কি? মুরগি ডাকছে, গরু ডাকছে, দূর, আমার ঘুমটাই ভাঙিয়ে দিল। কি ভয়ঙ্কর এরা! এ কি, সবে ভোর 5টা বাজে, এর মধ্যেই ঘুমটা ভেঙে গেল। দূর, আমার একবার ঘুম ভেঙে গেলে তো আর ঘুম আসতেই চায় না। কি যে করি, তার উপরে আবার ফোনের নেটওয়ার্কটাও এখানে একটুও কাজ করছে না যে একটু ফোন দেখে সময় কাটাবো। এ কি, বাতাসি পিসি, বাতাসি পিসি আবার কোথায় গেল? এত ভোরবেলা পিসি বিছানা ছেড়ে উঠেছে কেন? না, যাই তো দেখি পিসি আবার কোথায় গেল। পিসি, ও পিসি, পিসি, আরে সোনামণি যে, তুমি এত ভোরবেলা উঠছো কেন? ঘুমাইতে কষ্ট হইতেছিল বুঝি ওই বিছানায়, তাই না? তাই তো ঘুমটা ভাঙা গেল। আহা গো, এত ভোর থেকে জাগলে তো তোমার কষ্ট হইব সোনামণি। কি যে বলি, তুমি এখানে দাঁড়ায় থাইকো না, মশা ধরবো। তুমি তুমি ঘরেই যাও। আর একটু কষ্ট হইব ঠিকই, কিন্তু ঘরে গেলে তাও একটু বিশ্রাম করন যাইব। তুমি ঘরে গিয়া বিশ্রাম করো। আরে না না, আমার কষ্ট হচ্ছে না, কিন্তু তুমি আগে বলো তো, তুমি এই ভোরবেলা এসব কি করছো? কেন উঠেছো এত ভোরবেলাতে? তোমারও নিশ্চয়ই ওই মুরগির ডাকে আর গরুর ডাকে ঘুম ভেঙে গেছে, তাই না? কিন্তু তুমি এসব নিয়ে কি করছো? এগুলো দিয়ে কি হবে পিসি? আরে না না সোনামণি, আমার কারোর ডাকে ঘুম ভাঙে নাই। এটাই তো আমগো ঘুম থেকে ওঠনের সময় গো। বাড়িতে কত কাম থাহে, বোঝো না? এই যে দেখো না, এখন আমি বিচুলি কাটতাছি। এই বিচুলি কাটা হইলে গরুগুলারে খাইতে দিমু, তারপর জামা কাপড় ধুইতে হইব, জামা কাপড় ধুইয়া গোয়াল পরিষ্কার করন লাগবো, উঠোন ঝাঁটাইতে লাগবো, উঠোন ঝাঁটাইয়া স্নান কইরা তারপর রান্নাঘরে ঢুকুম, তারপর উনুন জ্বালাইয়া তোমার লগে রান্ধুম, তাই না? কি
এত কাজ করবে এখন? বাবা রে, আমার তো শুনেই ভয় লাগছে। আচ্ছা পিসি, তুমি তো আমার বাড়ি চলে যাও, মানে সকালবেলাতেই তুমি আমাদের বাড়িতে কাজে চলে যাও, তাহলে তোমার এই গরুগুলোর কি হয়? আর তুমি সকালবেলা আমাদের বাড়িতে কাজে গেলেও তোমার বাড়ির এই সব কাজগুলো করে তারপরে যাও? হ, করতে তো হইবই, কাম না করলে চলবো কেমনে বলো তো? এই জন্যই তো আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি, তারপর বেশি কইরা বিচুলি কাটি। ওই যে পাশের বাড়ির ভুবন আছে না, ওই ভুবন বিকাল অবধি আমার গরুগুলার দেখাশোনা করে, তাই তো আমিও একেবারে বেশি করে বিচুলি কাটতে ফেলাই, যাতে ওর যে গরুগুলা আছে সেইগুলার জন্য ওরে আলাদা করে বিচুলি কাটতে না হয়। তাহলে ও সারাদিন সব গরুগুলোর দেখাশোনা করব, আর ওর অসুবিধাও হইব না। এইভাবেই তো মিলামিশা আমরা কাজ করি, বুঝছো? আর এইদিকে আমার বাড়ির সব কাম শেষ কইরা তাড়াতাড়ি করে 6টার ট্রেন ধরি, আর তোমার বাড়ি পৌঁছায় যাই। আবার তোমার বাড়ির সব কাম শেষ কইরা সন্ধ্যাতে 6টার ট্রেন ধরি, ওই সন্ধ্যা 6টার ট্রেন ধইরা আবার আমার বাড়ি আসি। এই হইল গিয়া আমার প্রতিদিনের একই। বাবা, তাহলে তো শুধু সারাদিন কাজ আর কাজ পিসি। এত কাজ তুমি করো কি করে? আমার মা তো এত কাজ করে না। আর আমার কথা তো ছেড়েই দাও, আমি তো কোনো কাজই করি না। করে করে, তোমার মাও অনেক কাম করে, কিন্তু তুমি দেখতে পাও না তো, কারণ তখন তো তুমি ঘুমাও। আসলে কি কও তো, আমাদের সকলকেই অনেক পরিশ্রম করতে হয় গো সোনামণি, না হলে যে বাচ্চা থাকতে পারুম না, আমরা কেউই বাচ্চা থাকতে পারুম না। আমাদের গ্রামেও তুমি জানো সবাই অনেক পরিশ্রম করে, তুমি ভাবতেও পারবে না। আচ্ছা যাকগে, দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমার বিচুলি কাটন শেষ হইয়া গেল, এবার আমি গরুগুলোরে খাবার দিয়ে আসি, দাঁড়াও। জানো পিসি, আমি কোনোদিনও ভাবিনি আমি এইভাবে কখনো গ্রামে ঘুরতে আসবো, আর আমার গ্রাম ঘুরতে এত ভালো লাগবে। গ্রামের মানুষরা কি সুন্দর গো, কি সুন্দর শান্তভাবে কাজ করছে। এই যে তুমি কি সুন্দর সারাক্ষণ কাজ করছো, তোমাকে দেখে আমারও কাজ করতে ইচ্ছা করছে। বলো না পিসি, আর কোনো কাজ থাকলে আমাকে বলো না, আমিও তোমার হাতে হাতে কাজ করতে চাই। তুমি কি সুন্দর অত বড় উঠোন ঝাড় দিলে, সেখান থেকে যা পাতা জড়ো করলে সেটা দিয়ে আবার রান্না করছো, মানে এসব দেখতে আমার কি যে ভালো লাগছে না, আমি বোঝাতে পারবো না। আমি এবার কি করব, আমাকে একটু কিছু বলো। ও, উঠোনে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছো ওগুলো বোধহয় শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে আসবো জামা কাপড়গুলো। বৌদিমুনি গো, তুমি এখানে থাকলে খুব ভালো হইতো, তোমার মাইয়া আমার থেকে কাম চাইতেছে, একদিনেই সে আমারে এত কাম করতে দেখা এখন নিজেও কাম করতে চাইতেছে। হে হে হে। এই না না সোনামণি, আর একটু পরে তুললেই হইব, এখনো ভালো করে শুকায় নাই। আচ্ছা এইসব বাদ দাও, তুমি আমাদের গ্রাম দেখতে যাইবা না? আমি আমার হাতের কাজটা শেষ কইরা লই, তারপরে আমরা বেরোইতে পারুম। কি কও, যাবা তো আমাদের গ্রাম খান দেখতে? হ্যাঁ হ্যাঁ, যাবই তো, বসে থেকে কি করব বলো না, এখানে এমনিই আমার ফোনের নেটওয়ার্কটা কাজ করছে না। আর তাছাড়া আমি যেমন ভেবেছিলাম তোমাদের গ্রামটা তার চাইতে অনেক সুন্দর, সবাই এখানে কি সুন্দর সারা দিন কাজ করছে। ওই যে তোমার পাশের বাড়ির ওই ঠাম্মাটাকে দেখছি, সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছে, একবার রান্না করছে, এখন তো আবার দেখছি চরকা ঘোরাচ্ছে। আর ওই যে ওই বাড়ির বউটা,
গরুর জন্য মনে হয় বিচুলি কাটছিল, আর এখন দেখো গোয়াল পরিষ্কার করছে। মানে সবাই কিছু না কিছু কাজ করেই যাচ্ছে, পুরো তোমার মতো। তোমার গ্রামটা যেমন সুন্দর, গ্রামের মানুষগুলোও তেমন খুব সুন্দর আর পরিশ্রমী। হ্যাঁ সোনামণি, তুমি ঠিক কইছো। সবাই এখানে অনেক পরিশ্রম করে। পরিশ্রম না করলে বাচ্চা থাকবো কেমনে কও দেখি? পরিশ্রম তো করণ লাগবই। পরিশ্রম করলে শরীরও ভালো থাকে আর মনও। আর এই পরিশ্রম দিয়েই তো অর্থ উপার্জন হয়, তাই কি না? আচ্ছা চলো তাহলে তোমার আমাদের গ্রামটা ঘুরাই আনি। হ্যাঁ হ্যাঁ পিসি, চলো। দেখছো সোনামণি, সবাই কত পরিশ্রম করতেছে। তুমি না দেখলে জানতেই তো পারতা না যে সবাই এত পরিশ্রম করে, তাই কি না কও? তুমি আবার ভাইবো না যে শুধু গ্রামের লোকরাই এত পরিশ্রম করে। না না, একইভাবে শহরের লোকরাও খুব পরিশ্রম করে গো। তোমার মাও তো কত পরিশ্রম করে। তোমার মায়ের পরিশ্রমের জন্যই তো তুমি এত সুন্দর জীবনটায় বাইচ্ছা আছো, তাই কি না? পরিশ্রম করা খুব ভালা গো, পরিশ্রম করা খুব ভালা, নিজেরও ভালা অন্যেরও ভালা। বাতাসি পিসি যে জগৎটায় বেঁচে আছে, এটাই বুঝি আসল জগৎ। আর শুধু বাতাসি পিসি কেন, এই গ্রামে সবাই তো দেখছি কত কাজ করে। আর আর এমনকি আমার মাও নাকি অনেক পরিশ্রম করে, বাতাসি পিসি তো বলছে। আর তার মানে আমি শুধু সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছি, তাই বুঝি মা এত রেগে যায় আমার উপরে? না না, ছি ছি, এটা তো সত্যিই আমি ভুল করছি। এবার থেকে আমিও পরিশ্রম করব, বেঁচে থাকার পরিশ্রম। এই ভোর 5টা থেকেই এবার আমারও দিন শুরু হবে, তাও আবার বইয়ের সাথে। এবার থেকে আমিও পরিশ্রম করব আর মাকে দেখাবো যে আমি মায়ের কতটা ভালো মেয়ে।